মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কান্নাকাটি করছো কেন? দেখো আমি আছি তো, আর সারা জীবন এভাবেই তোমার সাথে থাকবো। জানো তো শ্রী, আমি খুব ভয় পেয়ে গেছিলাম তোমার অবস্থা দেখে। ভেবেছিলাম আমার স্বপ্নটা কি হবে, আর আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে গেলে আমি বাঁচবো কি করে? আর যে আসতে চলেছে আমাদের সন্তানের কোনো ক্ষতি হবে না তো? না রাজ, কিচ্ছু হবে না, তাই এত চিন্তা করো না। এই দেখো আমি চোখ খুলে তাকিয়েছি, আমার জ্ঞান ফিরেছে, দেখো আমি ঠিক আছি। জানো তো, যখন চোখ বন্ধ ছিল ওই অজ্ঞান অবস্থাতেও আমি তোমার সব কথা মনে হচ্ছিল যে শুনতে পাচ্ছিলাম। তুমি বলছো শ্রী ওঠো, ডাকছিলে, কান্নাকাটি করছিলে, আমি সব শুনতে পাচ্ছিলাম। রাজ, এখন আমাদের অনেক কাজ, আর ভালোবাসার মানুষকে ছেড়ে আমি কোথাও যাব না, কোথাও না। কি হলো শ্রী? কি হয়েছে তোমার? ব্যথা হচ্ছে? কোথায় ব্যথা হচ্ছে আমাকে বলো না। দেখো শ্রী, তুমি যখন এখানে এসেছো একদম সুস্থ হয়ে বাড়ি যাবে, কিচ্ছু হবে না তোমার, আমি আছি শ্রী। আমি তোমার কোনো ক্ষতি হতে দেব না, আই প্রমিস। সাবধানে সাবধানে, একদম স্ট্রেস নেবে না। দাঁড়া পাটা তুলে দাঁড়া বালিশ। হ্যাঁ, আস্তে 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 আস্তে। রাজ, তুমি এমন করছো না, তোমার কি মনে হয় আমি পারবো না কিছু করতে? বাবা, শরীর খারাপ কিন্তু তার মধ্যেও পাকা কথা তোমাকে বলতেই হবে। কে বলেছে তুমি পারবে না? হ্যাঁ বাবা, তুমি সব পারবে, এমন কিছু নেই যেটা তুমি পারবে না। কিন্তু শোনো, তুমি এখন অসুস্থ, তুমি কোনো কাজ করবে না, ব্যাস। এই শোনো, আমি ঠিক আছি বলেই কিন্তু ডক্টর আমাকে ডিসচার্জ করে দিয়েছেন। এই শোনো, আমি জানি তুমি ঠিক আছো, কিন্তু সবসময় নিজের কথা ভাবলে চলবে না, ওর কথাও তো একটু ভাবতে হবে, তাই না? একদম ঠিক বলেছো রাজ, কিন্তু আমি সত্যি এখন ঠিক আছি। আমি জানি রাজ, তোমার চোখ মুখ দেখে বুঝতে পারছি তুমি কতটা চিন্তা করেছো আমার জন্য। এই দেখো, আমি বাড়ি ফিরে গেছি, একদম ঠিক আছে। প্লিজ আর চিন্তা করো না, চিন্তা সত্যি আর কোনো কারণ নেই রাজ। শ্রী, সে তুমি ঠিক থাকো বা না থাকো, আমাকে তো তোমার জন্য চিন্তা করতেই হবে, তাই না? কারণ আমি তোমার স্বামী, আর আমি তোমার ভালো দেখবো না তো কে দেখবে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।